আসসালামু আলাইকুম। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব সন্ধি সম্পর্কে। সন্ধি হচ্ছে যে চাকরির পরীক্ষার জন্য, যে কোনো চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। তো এটা যদি ভালো করে আয়ত্ত করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 1 থেকে 2 মার্ক হচ্ছে যে অবশ্যই কমন পাবেন। তো সন্ধি সম্পর্কে ভালো জানতে হলে অবশ্যই সন্ধির যে নিয়মগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। তো আমরা সন্ধির নিয়মের উপরে একটি ক্লাস নিব। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে আলোচনা করব। তো যে সন্ধিগুলো হচ্ছে যে যে কোনো চাকরির পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা হচ্ছে যে বেশি থাকে। তো সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে যে মিলন। এটা চাকরির পরীক্ষায় হচ্ছে যে থাকে। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো সন্ধি সাধারণত 2টা শব্দের হয়। একটা হচ্ছে যে বাংলা শব্দ আর একটা হচ্ছে যে তৎসম শব্দ। এখন তো বাংলা শব্দের সন্ধি হচ্ছে যে 2 প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আবার তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি হচ্ছে মূলত 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে যে বিসর্গ সন্ধি। তো খাঁটি বাংলায় কোনো বিসর্গ সন্ধি নাই, এটা মনে রাখবেন যে খাঁটি বাংলায় কোনো বিসর্গ সন্ধি নাই। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বরসন্ধি সম্পর্কে জানব। তো স্বরসন্ধি মানে হচ্ছে স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলন, অর্থাৎ এখানে 2টা স্বরধ্বনির মিলনে সাধারণত স্বরসন্ধি গঠিত হয়। সেক্ষেত্রে আমাদের প্রথম সন্ধিটি হচ্ছে যে স্বাধীন, অর্থাৎ স যোগ অধীন, অর্থাৎ এখানে স্বরয়ু যোগ স্বরয়ু মিলে হচ্ছে সরায়া, অর্থাৎ হচ্ছে যে স্বাধীন হয়েছে। তো এরপর হচ্ছে লঘুর্মি, লঘু যোগ উর্মি। এরপরে হচ্ছে যে ভূর্দ, ভূ যোগ হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানানে ব ফলা হবে, মানে বয় সংযুক্ত হবে। এরপর হচ্ছে যে স্বল্প, সুযোগ হচ্ছে যে অল্প, স্বল্প গুরুত্বপূর্ণ একটা সন্ধি। এরপর হচ্ছে যে আরেকটা সন্ধি হচ্ছে যে তন্নি। তো তন্নি, অন্বেষণ, এই 2টা সন্ধি হচ্ছে যে একই নিয়মে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি কোনো যদি হচ্ছে যে সংযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে যেমন তন্নি, তো সেক্ষেত্রে হচ্ছে তন্নি, এখানে দন্ত ন এর সাথে ব সংযুক্ত আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে বয়ের বদলে হবে আমাদের দন্ত ন এর নিচে হচ্ছে হ্রস্ব উকার, এর সাথে যেহেতু শেষে দীর্ঘই আছে হবে দীর্ঘই। তো অর্থাৎ তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনযোগ ই, অর্থাৎ হচ্ছে যে দীর্ঘই হবে। অনুরূপভাবে হচ্ছে অন্বেষণ, যেহেতু হচ্ছে যে ব দন্ত নয়ের সাথে হচ্ছে ব সংযুক্ত আছে, সেক্ষেত্রে হচ্ছে বয়ের বদলে আমরা হচ্ছে দিব, সেক্ষেত্রে বয়ের বদলে দিব হচ্ছে যে আমাদের অনু, অনু যোগ হচ্ছে যে এসন, এসন। এটা হচ্ছে আমাদের অন্বেষণের হচ্ছে যে সন্ধি বিচ্ছেদ। তো এরপর হচ্ছে যে আমাদের নায়ক, অর্থাৎ নায়ক শেষে আমাদের আয় উচ্চারণ হয়, অর্থাৎ যখন কোনো শব্দের শেষে আয় উচ্চারণ হবে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই যোগ হচ্ছে স্বরয়ু, অর্থাৎ ওই যোগ স্বরয় মিলেই হচ্ছে আমাদের হচ্ছে যে আয়, অর্থাৎ আমরা নায়ক, নই যোগ হচ্ছে যে অক, গই যোগ হচ্ছে অক, গায়ক। এরকম হচ্ছে যে এগুলো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ। তো এগুলো হচ্ছে যে একটু ভালো করে পড়ে নেবেন। তো লবণ, শেষ এখানে ল, ব, দন্ত ন, এখানে ব বাদ দিয়ে হবে লয় ওকার, শেষে যুক্ত হবে ল বন, অন, অন হবে, অর্থাৎ লবণের সন্ধি বিচ্ছেদ হবে লো, ল যোগ হচ্ছে যে অন। তো সেক্ষেত্রে হচ্ছে শয়ন, সে যুগ হচ্ছে যে অন। যখন অয় যুক্ত থাকবে, হ্যাঁ, যখন কোনো শব্দের শেষে হচ্ছে যে অয় হবে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা
যখন কোনো শব্দের শেষে হচ্ছে অয় যুক্ত হবে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অর্থাৎ হচ্ছে যে নয় অন, এখানে অয় যুক্ত আছে, তো সেক্ষেত্রে অয়টা হবে আমাদের মূলত এ যোগ হচ্ছে যে অন, অর্থাৎ আছে আমাদের শয়ন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সে, এ সে যোগ হচ্ছে যে অন শয়ন। অনুরূপভাবে হইতে পারে হচ্ছে যে নয়ন, অর্থাৎ হচ্ছে যে নে যোগ হচ্ছে যে অন নয়ন। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সন্ধি। তো পাবক, পৌ যুগ অক নাবিক, নৌ যুগ ইক ভাবুক, তো হচ্ছে ভৌ যুগ উক, ভৌ যুগ হচ্ছে উক। তো গবেষণা, ঘৌ যুগ অসেনা, ঘৌ যুগ হচ্ছে যে এসোনা গবেষণা। জনৈক সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যুগ এক। তো এরকম হচ্ছে যে দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে যে দ্বীপ যুগ আয়ন। এই সন্ধি বিচ্ছেদে অনেকে হচ্ছে অয়ন লেখে, আসলে এটা অয়ন হবে না, এটা হচ্ছে যে আয়ন হবে, অর্থাৎ দ্বীপ যুগ হচ্ছে যে আয়ন। তো যদি আপনি হচ্ছে দ্বীপ আর অয়ন লেখেন, দ্বীপ যুগ অয়ন, তাহলে এটা হবে আমাদের দ্বীপায়ন। কিন্তু আমাদের শব্দটা হচ্ছে দ্বৈপায়ন, অর্থাৎ দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আয়ন হবে, দ্বীপ যুগ হচ্ছে আয়ন হবে। হ্যাঁ, তো আরও কিছু সন্ধি বিচ্ছেদ হচ্ছে যে উত্তমর্ণ, অর্থাৎ উত্তম যুগ হচ্ছে যে ঋণ, উত্তম যুগ হচ্ছে যে ঋণ। হ্যাঁ, তো অনুরূপভাবে আছে অধমর্ণ, অর্থাৎ অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ হবে অধম যুগ ঋণ। তো আরও কিছু সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধার্ত, তো ক্ষুধা যুগ হচ্ছে যে ঋত, শীতার্ত শীত যুগ ঋত, পরীক্ষা পরিযুগ ইক্ষা। তো সেক্ষেত্রে বানানের দিকে নজর রাখবেন, এটা কিন্তু হচ্ছে দীর্ঘই, অর্থাৎ হচ্ছে পরি যোগ ইক্ষা। তো অনুরূপভাবে হচ্ছে যে আরও কিছু সন্ধি বিচ্ছেদ, তো যেমন হচ্ছে যে ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযুগ অর্থ, বনৌষধি বনযুগ ঔষধি। তো প্রত্যাবর্তন প্রতিযুগ আবর্তন, নভোরা নবযুগ ওরা। এই সন্ধি বিচ্ছেদগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে খুব ভালো করে পড়ে নেবেন। তো আমাদের শীটে হচ্ছে যে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ এই সন্ধিগুলো দেওয়া আছে, তো এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আশা করি সমস্ত চাকরির পরীক্ষায় হচ্ছে যে এগুলা পড়লেই চলবে। তো আজকে আমরা প্রথম পেজ সম্পর্কে একটু আলোচনা করলাম। তো এরপর হচ্ছে যে আমরা সন্ধির যে নিয়ম আছে ওই নিয়ম সম্পর্কে হচ্ছে যে আমরা বিস্তারিত জানব। তাহলে আশা করি সন্ধি আর ভুল হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।